এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক আপু আজকে কমেন্ট করেছেন, ম্যাম আপনি শুধু মেয়েদের গোপনাঙ্গে স্বামী মুখ দিতে পারবে কিনা এই বিষয় নিয়ে ভিডিও করেছেন, কিন্তু আপনি কখনো এই ভিডিও করেননি যে পুরুষের লিঙ্গ কি মেয়েরা মুখে নিতে পারবে। ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে পুরুষ মেয়েদের ভিডিওটাই বেশি করা হয়েছে। তো এখানে পুরুষাঙ্গ মানে লিঙ্গ মুখে নেওয়া, এটাকে কিন্তু ওরাল সেক্স বলে, অর্থাৎ লিঙ্গ মুখে নিয়ে বীর্যপাত ঘটানো, এটা ওরাল সেক্স বলে এটাকে। তো আমি আজকে প্রথমেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলবো যে ইসলাম কখনোই এটাকে সমর্থন করেন না। ইসলাম লজ্জাবোধ, পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আর এ বিষয়ে এটা একেবারেই অপছন্দীয়, অর্থাৎ মাকরুহ। কোনো আলেমগণ আবার এটাকে হারামও বলেছেন। এখন মেডিকেল সায়েন্স অনুযায়ী পুরুষের শরীরে কিছু রোগ থাকে, যে রোগগুলো ছোঁয়াচে রোগ যেটাকে বলে, অর্থাৎ সংক্রমিত রোগ বলে এটাকে। এটা সুপ্ত অবস্থায় থাকে, আবার কিছুটা ওপেন অবস্থায়ও থাকে। তা এর মধ্যে যে প্রধান যেগুলো, সেটা হলো STI বা STD, সিফিলিস, গোনোরিয়া, HPV, এই হারফিক্স, ফাঙ্গাল ইনফেকশন, মুখে দাঁতের গোড়ায় ঘা, মুখে ঘা, জিহ্বার গোড়ায় ঘা, মুখ ও গলার সংক্রমণ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইত্যাদি থাকে, যেগুলো সংক্রামিত হয়ে থাকে। তো এগুলো যতই পরিষ্কার পরিচ্ছন্ন সাবান দিয়ে করা হোক না কেন, এটা কিন্তু উপর থেকে দেখা গেলে একটু পরিষ্কার হলো, কিন্তু ভিতরের সুপ্ত রোগগুলো তো আর পরিষ্কার হবে না। এটা যখন আপনি লিঙ্গ মুখে নিয়ে মৈথুন করবেন, তো তখন যে বীর্যপাত হবে, সেটার মাধ্যমে কিন্তু এটা আপনাকে সংক্রমিত করতে পারে। আবার বীর্যপাত না হলে যে লালার বীর্যটা আসবে, যে মিউকাসটা আসবে, এটার মাধ্যমে সংক্রমিত হতে পারে। তাহলে মেডিকেল এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি কি করতে পারেন, সর্বোচ্চ উপরে একটা চুমা দিতে পারেন, স্পর্শ করতে পারেন, বা একটু আদর করতে পারেন। তো এর থেকে বেশি কিন্তু করা সম্ভব না। সেহেতু পুরুষের লিঙ্গ মুখে না নেওয়াই উচিত। এটা আপনার নিজের ছেপের জন্য। এবং আপনার মুখে আপনারও যদি কোনো সমস্যা থাকে, এর মাধ্যমে পুরুষেরও কিন্তু এটা সংক্রমিত হবে, শুধু আপনার একার হবে না। এটাতে আপনি এবং আপনার সঙ্গী দুজনেই কিন্তু সংক্রমিত হতে পারেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।